বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায়, চেষ্টা করা। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বেগুনের রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই অল্প তেলে বেগুন ভাজা করব। চলুন দেখি কি কি করেছি। এই যে দেখুন, এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে। এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। বেগুন থেকে ভেপার উঠলে এর জন্য ফাঁক করে রেখেছি, ফাঁক করে রাখতে হবে। ঢাকনাটা ফাঁক করে না রাখলে বেগুনে এখানে জল জমে যাবে। ভেপারটা উঠে গেলে আর জল জমবে না, তখন সুন্দর করে ঢাকা দিয়ে রাখা যাবে বেগুন ভাজাটা। আমিষ বেগুন ভাজা করার জন্য বেগুন নিয়েছি। বেগুন এভাবে কেটে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হবে, খুন্তি দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি কড়াইতে। এভাবে মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যাবে। আমি এভাবে করব যে অল্প তেলেই সুন্দর বেগুন ভাজা হবে। এখন এই তেলে বেগুন ভাজা করব। বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুনের পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি। বেগুন ভাজার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ করে বা পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিচ্ছি নুন হলুদ বেগুনের সাথে। এই যে অল্প তেল যে দিয়েছি বোঝাই যাবে না, দেখবে অল্প তেলে সুন্দর বেগুন ভাজা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে গেছে। কারণ কড়াই গরম করেছি, তেল গরম করেছি, আর লো ফ্লেমে বেগুনটা ভাজা হবে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে বেগুনগুলি আবার উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে যাবে। ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। ঘষে নিলে রান্না ভালো হয়। কড়াইটা পরিষ্কার থাকে, ভাজাটা সুন্দরভাবে করা যায়। এটা ন্যাচারাল ব্যাপার। এভাবে সুন্দর করে বেগুন ভাজা করে নিলাম। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। কড়াইটা এভাবে পরিষ্কার করে নিলে বেগুন ভাজাটা সুন্দর হবে। যে কোনো রান্না করতেই কড়াইটা পরিষ্কার করে নিতে হয়। ভালো একটা খুন্তি নিতে হয়। খুন্তিটা দিয়ে পরিষ্কার করে নিলে রান্না ভালো হয়। এই যে বেগুন ভাজা হয়ে গেছে। গলে যাবে না কিন্তু, বেগুনগুলি গোটা গোটাই থাকবে, কিন্তু সেদ্ধ হবে, ভাজাও হবে। এখন বেগুনগুলি তুলে এই শুকনো কড়াইতে, গরম কড়াইতে অল্প তেল দিলাম। তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি বা খুন্তি দিয়েও মাখিয়ে নেওয়া যায়। খুন্তিটাতে জল আছে, এর জন্য আমি এভাবে মাখিয়ে নিলাম তেলটা। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু নুন দিলাম। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পেঁয়াজ ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজাটা কিন্তু সুন্দর করে করতে হবে, তাহলেই টেস্ট হবে বেগুন ভাজাটা। আমিষ বেগুন ভাজা। পেঁয়াজ ছড়িয়ে দিলাম কড়াইতে, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। অল্প তেলে ভাজা হয়ে যাবে। এখন ইলিশ মাছের ডিমের সাজ আর ইলিশ মাছের তেল পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এর জন্য আমিষ বলেছি। ইলিশ মাছের ডিমের সাজ আর ইলিশ মাছের তেল দিয়ে তো ভাজাটা করব। পেঁয়াজের সাথে ইলিশ মাছের সাজ মানে ডিমের সাজ ভাজা করে নিচ্ছি। এরপর পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম। টমেটো দিয়েছি, এর জন্য নুন দিয়েছি, হলুদ দিচ্ছি। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি পাকা টমেটোর সাথে। টমেটোটা এখানে নরম হবে আর ইলিশ মাছের ডিমের সাজও ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে। একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। টমেটো দেওয়াতে রান্নাটা খুবই ভালো হবে। এরকম ভালো ভালো খাবার খেতে হয়, তাহলে বাজে কোনো রোগ হয় না। ভালো ভালো জিনিস রান্না করে খাবেন। টমেটো, বেগুন, ক্যাপসিকাম, আরও কত ভালো ভালো খাবার আছে, মিষ্টি আলু। আর টমেটোটা একটু নরম হওয়ার জন্য জল দিয়েছি। আর জলটা দেওয়ার কারণ হলো টমেটোও নরম হবে, মাছের তেলটাও পুড়ে যাবে না। কারণ অল্প তেলে রান্না করছি, আর বেশি তেল দিলেও মাছের তেল কিন্তু পুড়ে যায়। একটু জলের ব্যবহার করতেই হয়। জলের ব্যবহার করে ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে আস্তে আস্তে টমেটোটা নরম হচ্ছে। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে দেখে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে। মাছের ডিমের সাজও ভাজা হয়েছে, পেঁয়াজ ভাজা হয়েছে, টমেটো নরম হয়েছে। এখন বেগুন ভাজাগুলি এখানে দিয়ে দিলাম।
ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। টমেটো, মাছের ডিমের ভাজার সাথে বেগুনটা মিশিয়ে নিলাম। বেগুনের কোনো নিজস্ব স্বাদ নেই, এর জন্য চিনি দিয়েছি। একটু চিনি দিলে কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। বেগুনে ঝাল দিতে হয় আর চিনি দিতে হয়, তাহলেই বেগুন এরকমভাবে ভাজা করলে ভালো লাগে। এইভাবে দেখো কি সুন্দর হয়েছে, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আমিষ বেগুন ভাজা সঙ্গে টমেটো, খুব দারুণ। এভাবে তোমরা এটা রান্না করে খাবে। এভারগ্রিন 757 চ্যানেল, ভালো ভালো রান্না আছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এভাবে তৈরি করে নিয়ে খাবে রান্না করে। এইভাবে রান্নাটা হয়ে গেছে, ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিলে বেগুনের যে ভেপার উঠে, ভেপারটা উঠে গেলে আর এখানে জল জমবে না, না হলে ভাজার মধ্যে জল জমে থাকবে। এভাবে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।